ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এখন বাহিরের পরিস্থিতি খুবই খারাপ, সেজন্য সব জায়গায় লকডাউন চলতেছে। তো আমরা গিয়েছিলাম আমার ছোটো খালার বাড়িতে। এটা অনেক দিন আগের করা ভিডিও। আসলে আমরা ছোটোবেলায় যে একটা সময় পার করেছি, কিন্তু এখনকার বাচ্চাদের জন্য সেই সময়টা আসলে নাই। আর তাবাসুম সাইকার জন্য ছিল এটা একটা নতুন অনুভূতি, কারণ ওরা এর আগে কখনো এরকম দেখে নাই। তো ওরাও দুই বোন খুবই খুশি আর খুব আনন্দ করছিল, সাথে আমার ছোটো বোনের ছেলেও ছিল। আর করোনা পরিস্থিতির পর থেকে তো এখন বাচ্চারা ঘরবন্দি হয়ে গেছে। আগে স্কুলের জন্য, প্রাইভেট কোচিং, বিভিন্ন কিছুর জন্য বাচ্চারা একটু হলেও ঘর থেকে বের হতো, কিন্তু এখন আসলে সেই সুযোগটাও আর নাই। খালা অনেক দিন ধরে বলতেছিল যেন আমরা ওনাদের বাসায় যাই। আর এর আগে অনেকবারই বড়ই গাছ থেকে পাড়া হয়েছিল। তো আমরা যখন গিয়েছি তখন প্রায় বড়ই সিজন শেষ হয়ে গেছে, সেজন্য বেশিরভাগ বড়ইগুলি যেন পাকা পাকা। তো আর এমন সিস্টেম নাই যে বড়ইগুলি সব একেবারে নেওয়া যায়, যেহেতু গাছটা অনেক বড় ছিল। নয়তো নিচ থেকে যদি চাদর দিয়ে ধরলেও আসলে হবে না, কারণ অনেক জায়গা জুড়ে গাছটা। আর যারা শহরে থাকে তারা তো আসলে এরকম দৃশ্য কখনো দেখতে পারে না, দেখার সুযোগ নাই। আর খালাদের বাড়ির যে জায়গাটা, সেখানে এখনও অনেকটা গ্রামীণ পরিবেশ, গ্রামের মতোই। বিশেষ করে বিকেলবেলাটায় আরও মনে হয় যে না, এখনও পুরোপুরি যে গ্রামের যেমন থাকে সেই রকম। রাস্তাঘাট সবই হয়েছে, কিন্তু পরিবেশটা এখনও সে আগের মতোই। আসলে এমন থাকা দরকার, কারণ শহরের যে কোলাহল, সেইখান থেকে কিন্তু অনেকটা কোলাহল মুক্ত একটা পরিবেশ ভালো লাগার মতো। আর এই দুইটা ছেলে উঠে ওরা এইভাবে গাছটাকে ঝাঁকিয়ে দিতেছে, তারপরে বড়িগুলি পড়তেছে। তো আসলে সুন্দর একটা সময় কাটিয়েছে ওই দিন খালাদের বাড়িতে। আর যখন ওই বাসায় যাই তখন খুবই ভালো লাগে, কারণ ছোটোবেলায় বেশিরভাগ সময় যেটা হতো এই খালাদের বাসায় আমরা যেতাম। সময়ের পরিবর্তন, এখন অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। আসলে সব কিছু তো আর আগের মতো নাই। আমার বোনদের বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, তো সব কিছু মিলিয়ে এখন যার যার ব্যস্ততা, সবাই আসলে একসাথে হওয়া হয় না। আর একসাথে গেলে যে একটা আনন্দ, আসলে সেটা এখন আর পাওয়া যায় না। তো আমার বোনের ছেলেটা খুবই দুষ্ট, ও সব জায়গায় দৌড়াদৌড়ি করতেছে, খুব খুশি। আসলে এরকম তো ওরা কখনো দেখেনি। আর আমরা একেবারে শেষের দিকে গিয়েছিলাম, তখন বড়ই প্রায় বেশিরভাগই সব পাকা পাকা। তবে খালা আমাদের বাসায় আরও বড়ই নিয়ে গেছে। তো এটা শেষ সময় ছিল, সেই জন্য বলতেছিল যেন আমরা আসি। আর এই যে পাড়ার সময় যে একটা আনন্দ, আসলে সেটা আমরা উপভোগ করব। আর এইরকম ঝুড়ি কিন্তু এমন আরও ঘরে দুইটা নিয়ে গেছে। আসলে খালার কথা হচ্ছে যে গাছের জিনিস, ফ্রেশ জিনিস কিন্তু সবাই পছন্দ করে। তো সে সব আত্মীয় স্বজন সবাইকে দেয়। পাড়া প্রতিবেশী আছে, খালার ভাড়াটি আছে, তারপর যারা যারা বড়িগুলি খালাকে তুলতে সাহায্য করে, মোটামুটি সবাইকেই কিন্তু বড়ি দেয়া হয়। আর গাছের জিনিস কিন্তু সবাই পছন্দ করে। এছাড়াও আমাদের খালাদের বাড়িতে আরও অনেক ফলের গাছ আছে, নারিকেল, পেয়ারা, চালতা, সবেদা, মোটামুটি অনেক ফলের গাছই আমাদের এই খালাদের বাড়িতে আছে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলি দেখতে পারেন। তো আমি ডেসক্রিপশনে সেগুলির লিঙ্ক দিয়ে দিব। আর আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন। তো তাবাসুম একটা বড়ই নিয়ে আমাকে এইভাবে দেখাচ্ছে, আম্মু আমি পেয়েছি। আসলে বাচ্চারা এমন খোলামেলা পরিবেশ কিন্তু খুবই পছন্দ করে, কিন্তু করোনার পরিস্থিতির জন্য আসলে সব কিছুই যেন অন্যরকম হয়ে গেছে। বাচ্চাদেরকে নিয়ে কোথাও ওইভাবে যাওয়া যায় না, বা কোথাও গেলে খুব সতর্কতা থাকতে হয়, কারণ বাচ্চা মানুষ অল্প কিছুতেই যেন তাদের সমস্যা হওয়ার একটা ভয় থাকে। তো এই যে প্রায় অনেকটা তোলার কাজ শেষ হয়ে গেছে, আরও অনেক বড়ই পড়েছিল, কিন্তু সেগুলি আসলে দেখা গেছে যে এত আসলে নেওয়া সম্ভব না।
আর মাশাল্লাহ অনেক বড় হয়েছে। আসলে আল্লাহর সৃষ্টি সত্যি তুলনা হয় না। এত এত বড়ই আসলে দেখে লোভ সামলানোর মতো না। এই তো তোলা প্রায় শেষ। আগে যেটা বললাম এমন আরো দুইটা ঘরে নিয়ে গেছে। আর এই যে রওজামণি, আপনারা তো ওকে চিনেনি। দুষ্ট বুড়িটা মাশাল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে। আমি যখন আপনাদেরকে আগে ওর ভিডিও দিয়েছিলাম তখন ও বসতে পারতো না, খেতে পারতো না, কিন্তু মাশাল্লাহ এখন ও নিজে নিজে বসা শিখে গেছে। তারপর আমরা যখন গিয়েছিলাম সেদিন ওর 6 মাস হয়েছে। তো ও বুড়িটা মাশাল্লাহ অনেক দুষ্টু হয়েছে। আসলে মেয়ে বাচ্চাগুলো যেন অনেক বেশি কিউট হয়। আর ওরা দুই বোন তো খুব খুশি। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন ওরা কিন্তু রওজামণিকে পেলে খুব খুশি হয়। আর এভাবে রওজামণি অবাক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে থাকে, কারণ ওরা রওজামণিকে এক মুহূর্তের জন্য একা করতে রাজি না। ও শুধু কিছু বলতে পারে না, কিন্তু অবাক হয়ে শুধু ওদের দেখতে থাকে। আর এই যে বড়িগুলি এখন সুন্দর করে ধুয়ে খাওয়ার জন্য নেওয়া হয়েছে। আসলে ফ্রেশ জিনিস খেতে মজাই আলাদা। আর এই যে খালার স্পেশাল একটা মশলা আছে, সেটা দিয়ে আসলে আমরা সবসময় বড়ি খাই। খালা নিজে সেটা বানিয়েছে। আর এই যে বুড়িটা, আমি গিয়েছিলাম একটু ভিডিও করার জন্য। ওর আম্মুর সাথে ও দুষ্টুমি করতেছে, ও খুব হাসতেছে, তাই ভাবলাম একটু ভিডিও করি। কিন্তু ও বারবারই সে আমার ক্যামেরার দিকেই তাকাচ্ছে। তো বুড়িটা খুব দুষ্টু হয়ে গেছে। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে। আর মাশাল্লাহ এখন আগের থেকে অনেক দুষ্টুমি করে। আর ওর আম্মু ওর হাতে একটা বড়ই দিচ্ছে, তো বড়ইটা নিয়ে সেটা মুখে দিচ্ছে। তো ওর আম্মু বললো যাই পায় সব কিছুই নাকি এখন মুখে দেয়। তো মাশাআল্লাহ সময়ের সাথে সাথে যেন ওর দুষ্টুমিও বেড়ে গেছে। আর রওজামণিকে নিয়ে আমার চ্যানেলে আরও ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলি দেখতে পারেন। সুন্দর একটি সময় কাটালাম আমাদের খালাদের বাড়িতে, আর সবাই একসাথে হয়েছিলাম, তো খুবই ভালো লেগেছিল ওই দিনটাতে। আর এখন যা পরিস্থিতি, আমরা সবাই ঘরবন্দি হয়ে গেছি। আর বাইরে যেহেতু লকডাউন চলতেছে, তাই সবাই ঘরে থাকবেন। আর কোনো প্রয়োজনে বাহিরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন। আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।